আজকের ভিডিওটা একদম নিউ মমসদের জন্য। যারা সলিড স্টার্ট করেছো আর ভাবছো বাচ্চাদের কী কী খাওয়াবে, তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর জলদি সাবস্ক্রাইব করে দাও। আমি আমার বাচ্চাকে ডেইলি বেসিসে যেসব খাবারগুলি খাওয়াই সেগুলি আমি এরকম ছোট ছোট কন্টেনারে করে আলাদা করে রেখে দিই, তাহলে আমার কোথাও গেলে ক্যারি করতে খুব সুবিধা হয়। চলো তোমাদের দেখিয়ে দিই এই কন্টেনারগুলোর মধ্যে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট খাবার রয়েছে। দেখো, ফার্স্ট এই বক্সটি খুললাম, এটির মধ্যে রয়েছে চিড়ে, পাতলা সাদা চিড়ে। এটি আমি বাচ্চাকে চিড়ের পোলাও করে বা কখনো দুধের মধ্যে দিয়ে খাওয়াই। দেখো, নেক্সট বক্সটিতে রয়েছে রাগি। আমি বাচ্চাকে 7-8 মাসের পর থেকেই ওকে রাগি খাওয়াই, কারণ রাগিটি ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটি খুবই ইম্পর্ট্যান্ট খাবার। তো রাগির কিছু রেসিপি আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখো, নেক্সট এই বক্সটিতে রয়েছে কর্নফ্লেক্সের ডাস্ট। কর্নফ্লেক্সটি আমি ডাস্ট করে রেখেছি। আমার বেবির এখনও দুটো দাঁত ভালোভাবে উঠেছে আর একটা দাঁত সবে উঠছে, তাই আমি ওকে কর্নফ্লেক্সটি দুধের মধ্যে ডাস্ট করে দিয়ে খাওয়াই। দেখো, এই বক্সটিতে রয়েছে সাবু, নর্মাল যে সাবুদানা সেই সাবু। এটিও আমি আমার বাচ্চাকে মাঝে মধ্যে ব্রেকফাস্টে খাওয়াই। দেখো, এই বক্সটিতে আছে মুড়ির গুঁড়ো। আমি মুড়ি মিক্সিতে গুঁড়ো করে রাখি, তাহলে আমি ইনস্ট্যান্ট ওকে দুধের মধ্যে গুলে বাদাম দিয়ে খেজুরের গুঁড়ো দিয়ে ওকে খাওয়াতে পারি। এই বক্সে রয়েছে ওটস। আমি ওটস ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে রাখি মিক্সিতে। এটিও আমি ইনস্ট্যান্টলি ওকে খাওয়াতে পারি, জাস্ট জলে বয়েল করে ফর্মুলা মিল্ক মিশিয়ে ওকে ওটসটি আমি খাওয়াতে পারি। আমি আমার বেবিকে ওটস ব্রেকফাস্টে, কখনো স্ন্যাক্স টাইমে, যখনই হোক আমি ওটসটা খাওয়াই। আমার বেবির জন্য ওটস একটি খুবই হেলদি খাবার বলে আমি মনে করি। এই বক্সটিতে রয়েছে দেখো বাজরা, বাজরার গুঁড়ো। আমি এটি অনলাইন থেকে কিনেছি এবং আমি ওটসের সাথে ওকে বাজরা মিক্সড করে খাওয়াই, কখনো কখনো নর্মালিও খাওয়াই। আমার বেবি বাজরার টেস্টিও লাইক করে। লাস্ট এই বক্সটিতে আছে সুজি। আমি এটি কড়াইতে হালকা ভেজে এই কন্টেনারে করে রেখে দিয়েছি, যাতে আমি ইজিলি সুজিটি ওকে কুক করে খাওয়াতে পারি। সো এই হচ্ছে আমার বেবির 8টি ইজি টু ক্যারি ফুড বক্স। এছাড়াও ও তো চাল ডাল রুটি এসব খাই। আর 6 মান্থসের পর আমি আমার বেবিকে চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে কড়াইতে হালকা ড্রাই করে তারপর মিক্সিতে গুঁড়ো করে এরকমই একটি বক্সে রেখে দিতাম। সবজি ভালো করে বয়েল করার পর সেটিকে ম্যাশ করে চাল ডালের গুঁড়ো দিয়ে ফুটিয়ে আমার বেবিকে খাওয়াতাম। বাট এখন যেহেতু আমি প্রেশারের মধ্যেই চালটা দিয়ে দিই, তাই আর গুঁড়ো করে রাখি না। আর ডাল তো আমাদের যেহেতু রোজই ডাল সিদ্ধ হয়, ওকে আমি ডাল সিদ্ধই খাইয়ে দিই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বেবির জন্য আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।